বলেছেন এমন এমন দল বের হবে, নামাজ তোমার চাইতে বেশি পড়বে, রোজা তোমাদের চাইতে বেশি রাখবে, কোরআন তোমাদের চাইতে বেশি পড়বে, কিন্তু কোরআন হলক থেকে নিচে নামবে না। তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। আর একটি প্রশ্ন আসছেন, লা মাযহাবের টাকা নেওয়া যাবে কি না, সেই টাকাতে মসজিদ হবে কিনা? যদি কোনো লা মাযহাবী যার আকীদা কুফর পর্যন্ত পৌঁছে গেছে, এই রকম লোকের টাকা মসজিদে নেওয়া জায়েজ নয়। আর কোনো ব্যক্তি লা মাযহাবীতে থাকছে কিন্তু আকীদা সম্পর্কে কিছু বুঝে না, এদেরও টাকা নেওয়া থেকে বাঁচতে হবে। যেই মাওলানা নবী পাককে বলেন নবীজি বলে, এই মাওলানা কি হবে? যে মাওলানা নবী পাককে বলেন নবীজি, তো নবীজি বললে কোনো অসুবিধা নাই। জি একটা সম্মানজনক শব্দ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে এতে কোনো রকমের কোনো অসুবিধা নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে এতেও কোনো রকমের কোনো সমস্যা নাই, কারণ আমাদের নবী পাক। কুরআন শরীফ বা কুরআন পাক বলা তো কোনো অসুবিধা নাই, শরীফ মানে পাক, পাককে শরীফ বলা হয়। তো কুরআন শরীফ মানে পবিত্র কোরআন, এটা বলা যায় না, না যায়? কিছু ঘোড়া মৌলবি বেরিয়েছে না কুরআনুল কারীম বলতে হবে, কুরআনুল মাজিদ বলতে হবে। কেউ যদি কুরআনুল কারীম বলা নাজায়েজ মনে করে কুরআন পাক বলে, তাহলে তার ব্যাপারে আলাদা মাসলা আছে। যে কুরআনুল কারীমকে বিশ্বাস করে, যে কুরআনুল কারীম কুরআন পাকের নাম, কুরআন পাকে বর্ণিত যে কুরআনুল হাকিম, কুরআনুল মাজিদ, এ সমস্ত জিনিস তো আমরা বিশ্বাস করি, কি করি না? তো কেউ যদি বলে কুরআন শরীফ, অর্থ হবে কুরআন পবিত্র কুরআন, তাহলে পবিত্র কুরআন বলে সমস্যা আছে বাবা। জি, তো যদি কেউ বলে কুরআন শরীফ বলা যাবে না, তাহলে তাকে প্রমাণ করতে হবে যে কুরআন নাপাক। যদি কুরআনকে নাপাক প্রমাণ করতে পারে, তাহলে কুরআন পবিত্র কুরআন বলা যাবে না। কিন্তু আল্লাহ পাক, আল্লাহর কালাম কুরআন, আল্লাহর সিফাতও পাক, এই জন্য কুরআন শরীফ বা পবিত্র কুরআন বলাতে কোনো রকমের কোনো সমস্যা নাই। যাই হোক ব্রাদার ইসলাম, একবার দুরূদ। পায়ে পা ঠাকিয়ে, বাবা এক মিনিট এই নামটা বলে দিই, তারপর আপনারটা বলছি। পায়ে পা ঠাকে নামাজ পড়াটা কি? দেখেন ব্রাদার ইসলাম, পৃথিবীর কোনো হাদিসে নাই যে তোমরা পায়ে পা চড়িয়ে নামাজ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছেন, আল্লাহর নবী বলছেন যে তোমরা কাতার সোজা করে দাঁড়াও, ঘাড়ে ঘাড় মিলিয়ে পায়ে পা মিলিয়ে দাঁড়াও। যদি কোনো ব্যক্তি কাতার টেঁড়া করে, যে ব্যক্তি কাতারকে টেঁড়া করে, আল্লাহ তার অন্তরকে টেঁড়া করে দেয়। এটা রাসূলুল্লাহর হাদিস, যে কাতার টেঁড়া করে আল্লাহ তার অন্তর টেঁড়া করে দেয়। তো কাতার সোজা করে দাঁড়ানো এটা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাত। সুতরাং ঘাড়ে ঘাড় মিলিয়ে পায়ে পা মিলিয়ে মানে কি, কাতারটা যেন সোজা হয় কিন্তু পায়ে পা চড়িয়ে নয়। যদি নবী বলেছেন পায়ে পা মিলিয়ে নামাজ পড়ো, এর মানা যদি পায়ে পা চড়া লাওয়া হয়, তো ঘাড়ে ঘাড় মিলিয়ে নামাজ পড়ে, এখানেও ঘাড়ে ঘাড় চড়াইতে হয় নাকি বলেন? কিন্তু ওয়াহাবি যেখানে থাকে জ্ঞান থাকে না, জ্ঞান থাকলে ওয়াহাবি থাকে না। এদের ব্রেনে পায়খানা বাথরুম ছাড়া কিছু নাই, বুঝতে পারলে? মানুষের পেটে থাকে, এদের ব্রেনে গোবর আহে। নবী বলছেন পায়ে পা মিলাও, তো এরা পায়ে পা চড়িয়ে দিল। তো নবী বলেছেন ঘাড়ে ঘাড় মিলাও, তো ওখানে কে চড়াবে? তখন বলে ঘাড়ে ঘাড় মিলাও মানে বরাবর, আপনার ঘাড় আমার ঘাড় যেন বরাবর হয়ে থাকে। ঘাড় সেটে গেলেও কোনো অসুবিধা নেই, বরং সাঁটিয়েই দাঁড়াবেন, মিডিলে ফাঁকা জায়গা রাখা যাবে না, কাতার সোজা করে দাঁড়াতে হবে, কিন্তু পায়ে পা চাপানো যাবে না। কথা বুঝতে পারছেন? আর দুই পায়ের ফাঁক এতটুকু, এক বালিশ থলি হবে, এতটুক বা 4 আঙ্গুল হলি হবে। এমন ভাবে ছিতরা দিবেন না যে মনে হয় মসজিদে বাবার জমি ধরতে এসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তিকে তোমার পাও লেগে যায়, তাহলে সেই ব্যক্তিকে তুমি সালাম করো। না জেনে আপনি চলছেন, একজন মুসলমানকে পা লেগে গেল, আপনার কর্তব্য হচ্ছে আপনি তাকে সালাম করেন। কারণ জেনে শুনে কোনো মুসলমানকে পা লাগানো এটা হারাম। জেনে শুনে লাত মেরে দেওয়া, লাত লাগিয়ে দেওয়া এটা নাজায়েজ। আর যেটা নাজায়েজ নামাজের বাইরে, ওটা মসজিদের ভিতরে কি জায়েজ হয়ে যাবে? এরা সুন্নাত বানিয়ে দিয়েছে নাজায়েজটাকে। কত বড় জঘন্য বিদাতি, এটা অবৈধ কাজকে সুন্নাত বানিয়ে দিয়ে, বাপ থাকলেও চাপাও, খালা থাকলেও চাপাও, এটা তো আবার বউ বেটি মসজিদে যায়। এই জন্য পায়ে পা মিলিয়ে, ঘাড়ে ঘা মিলিয়ে, মানে আমার পাও যদি মুর্শিদাবাদে থাকে, তো আপনার যেন কলকাতায় না থাকে, আপনিও মুর্শিদাবাদে থাকে। কাতার সোজা করে সেটে সেটে দাঁড়াবেন, মিডিলে ফাঁকা রাখবেন না, ঘাড়ে ঘাড় মিলে যাবে। আর পায়ের মিডিলে এক বালিশ এরকম বা 4 আঙুল ফাঁকা রাখবেন।
হ্যাঁ হ্যাঁ, নিয়াত করতে হবে না, বাড়ি থেকে নিয়াত করে বেরিয়েছি। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুমুখী ব্যক্তি সে কোনদিন জান্নাতে যাবে না। দুমুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। দুমুখী মানে কি? 100 টাকা ধার দেন, আপনাকে কালকে দিয়ে দেবো, আর মনে বলছি খালা তুই খালি দে না, তারপরে তুই লাইট নিয়ে খুঁজে বেড়াস, আমাকে আর পাবি না। একে বলে দুমুখী ব্যক্তি, বুঝতে পারলেন? তো অনুরূপ দুমুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। দেখেন অন্তরের নিয়াত, আমি অন্তরের নিয়াত করলাম জোহরের নামাজ পড়বো, তো অন্তরের নিয়াতটা নামাজের জন্য যথেষ্ট। এটা ফুকাহায়ে কেরাম পরবর্তী বলেছেন, যেহেতু সাহাবায়ে কেরামের যুগে উনাদের নিয়াত যেমন ছিল, অন্তর যেমন ছিল, মুখও তেমন ছিল। আর আমাদের নিয়াত কোথায় থাকে আর অন্তর কোথায় থাকে আল্লাহ পাক জানে। এই জন্য পরবর্তীতে ফুকাহায়ে কেরাম ইমাম মুহাম্মদ হাসান, তারপরে ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব মিরকাতের মধ্যে একাধিক ইমামগণ বলেছেন যে মুখ দিয়ে নিয়াত উচ্চারণ করাটা হচ্ছে মুস্তাহাব, বিদাতে হাসানা, অর্থাৎ মুস্তাহাব। কোন ব্যক্তি যদি নিয়াত অন্তরে করেছে নামাজ পড়লে মুখ দিয়ে উচ্চারণ না করে, তার নামাজ হয়ে যাবে। কিন্তু মুখ দিয়ে যদি উচ্চারণ করে নেয়, তো অন্তর আর মুখ দুটো যখন এক হয়ে যায়, আল্লাহ তার ইবাদত কবুল করে নেয়। এই জন্য মুখে উচ্চারণ করাকে ফুকাহায়ে কেরাম মুস্তাহাব বলেছেন। এটা কেবল মুস্তাহাব। খানকা মানা যাবে কি না, খানকা সম্পর্কে কিছু আলোচনা করবেন। দেখেন বিরাদর ইসলাম, ভারতবর্ষের মাটিতে বিভিন্ন জায়গাতে ইসলাম প্রচার হয়েছে খানকার মাধ্যমে। খানকা কাকে বলা হয়? আগে জামানাতে যিনারা পীর ও মুর্শিদ ছিলেন, তিনারা মুরিদ করে লোকজনকে ডেকে জিকির করাতেন, ইবাদত করাতেন, আল্লাহর গুণগান করাতেন, করিয়ে তাদের কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন, পাক বানিয়ে দিতেন। খানকা শরীফে মানুষকে শিক্ষা দিতেন, আলিম বানাতেন, কোরআন পড়াতেন, হাদিস পড়াতেন। এ খানকা শরীফ থেকে মানুষকে ফয়েজ ও বরকত দান করতেন। কিন্তু এখনকার যেগুলো খানকা আছে, খানকাতে খানকাতে কিছু দান করা যাবে কি যাবে না, এটা লেখা আছে এখানে না। খানকা মানা যাবে কিনা লেখা আছে। কোন খানকাতে যদি ইসলামিক কাজ হয়, পীর সাহেবের খানকা আছে, ওখান থেকে ইসলামের কাজ হচ্ছে, বা ওখানে ছেলে পিলে পড়াশোনা করছে কোরআন হাদিসের, অবশ্যই মানা যাবে। কেন মানা যাবে? ওখানে দানও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর কেউ যদি খানকা করে বসে আছেন খালি পয়সা লুটার জন্য, দেখবেন যেখানে টাকাটা দিলে লাগবে কোথায়। আমি যে টাকাটা দিচ্ছি ওই টাকাটা লাগবে কোথায়। এখন কিছু কিছু জায়গাতে কিছু মুসলিম সমাজের লোক আছে, মানে হিন্দুদের রীতি রেওয়াজকে মানতে লেগেছে। এক জায়গাতে একটা গাছ আছে, কে বলে দিয়েছেন এখানে একটা আল্লাহ ওয়ালার কবর ছিল, ওখানে গিয়ে হাত ভরে ভরে আপনার মাটি লিছার লাগাচ্ছে, কেউ মাটি খাচ্ছে আর টাকা দিচ্ছে। বাপরে বাপ, ও বেটার কাজ মাদ্রাসার জন্য চাইতে জানতে দিবেন, ও গাছের গোড়ে টাকা দান করছে। এক জায়গাতে দেখলাম একটা গাছকে চতুর সাইডে ঘেরে একটা চাদর চাপে দিয়েছেন, যেখানে একটা আল্লাহর ওলি ছিল। কত বছর পূর্বে ছিল? যে 500 বছর হলো। তো 500 বছর পূর্বে তুই কি করে জানলি? ও ওলিটা তোর বাপ ছিল নাকি? তো এখন ফেক মাজার অনেক বানানো হচ্ছে। কথা হচ্ছেন, অনেক জায়গাতে দেখবেন ফেক মাজার বানিয়ে দিয়েছে, ব্যবসা ভালো চলছে। এখানে একটা মাজার হয়ে গেলে মানুষজন আসবে, টাকা দান দিবে, পয়সা দান দিবে, ফেক মাজার। এই সমস্ত ফেক মাজারকে লাত দিয়ে ভেঙে বরাবর করে দিতে হবে। একমাত্র হক মাজার, যেমন আজমির শরীফ খাজা মঈনুদ্দিন চিশতির মাজার, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির মাজার, আপনাদের বাংলা মালদার মাটিতে আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাইহির মাজার, যেখানে অরিজিনালি আল্লাহর ওলি শুয়ে আছেন, ওখানে জিয়ারত করতে যাওয়া যায়। তবে কোনো মহিলার যাওয়া যাবে না। মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া হারাম। এই মহিলারা কি বুঝতে পারে না যে আমাদের মসজিদে যাওয়া নিষেধ, তো মাজারে দেওয়া জায়েজ হবে? কথা বলে। আরে এখন তো কিছু কিছু মাজার আছে, মাজারের নামে মেলা চলছে, 2 মাস 3 মাস মেলা। এটা পূর্ব সাইড, এখানে গাঁজাখোররা গাঁজা টানবে, এখানে বাউলরা গান বাজাবে, এখানে গিয়ে দারু টানবে, দারু পর্যন্ত খায়। এই রমজান মাসে, গত রমজানের মনে হয় আগা রমজানে সম্ভবত, আমি একটা মাজারে গেলাম, নাম বলছি না, ওখানে মাজারে গেলাম, তো জিয়ারত করে বের হচ্ছি। ওখানে জালসাতে গিয়েছিলাম, পাশে একটা আল্লাহ ওয়ালার মাজার আছে, চলো জিয়ারত করে নিই। তো জিয়ারত করতে গেলাম, জিয়ারত করে বের হচ্ছি, তো মাজার থেকে গিয়ে বাইরে একটা কোণাতে ঘর আছে, ওই ঘরে বসে রোজার দিনে এত বড় বড় জঙ্গল দাড়ি ছেড়ে গাঁজা টানছে। চিন্তা করছেন এ মাজারের নামে কত ভণ্ডামো হচ্ছে।
আর কিছু লোক আছে একেবারে মসজিদে গিয়ে আল্লাহকে সাজদা করো, তো এর তৌফিক নাই, এ মাজারে গিয়ে মাথা ঠুকবে। আল্লাহকে গিয়ে দুটো সাজদা করবে না, এ মাজারে গিয়ে মাথা ঠুকবে। মাজার হচ্ছে জিয়ারতের জায়গা। যেমন আমি বললে আমার কবর জিয়ারত করা যায়, আপনি বললে আপনার কবর জিয়ারত করা সুন্নাত, তেমনি ওলি আল্লাহর কবর জিয়ারত করা হচ্ছে সুন্নাত। তবে আমার জন্য কবর আসবেন তো আল্লাহ জাহাঙ্গীরের গুনাহ খাতা মাফ করে দাও, আর ওলিদের কবরে যাবেন তো বলুন আল্লাহ এই ওলির ওসিলায় আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। তার ওসিলা দিবেন, আল্লাহর কাছে চাইবেন। কথা বুঝতে পারছেন? কিন্তু বর্তমান পরিস্থিতি মাজারে যেগুলো ভণ্ডামো কাজ হচ্ছে, আর লোক চাপাচ্ছে কার উপরে জানেন? আলা হাজাতের খাতায়। আলা হাজাত বলছেন যদি কোন ব্যক্তি মাজার জিয়ারত করতে যায় তো মাজার থেকে 4 হাত দূরে দাঁড়াবে। মাজার চুমুন দেওয়ার ব্যাপারে উলামায়ে কেরামের মতভেদ আছে। অনেক কেউ জায়েজ বলেছেন, অনেক কেউ নিষেধ করেছেন। আলা হাজাত বলছেন চুমুন না দেওয়াটাই ভালো। 4 হাত দূরে দাঁড়িয়ে কুরআন পাকের কিছু আয়াত করে বক্সে দিয়ে দোয়া করে ওখান থেকে চলে আসেন, এটা মাজার জিয়ারত করার নিয়ম। আর এখন গিয়ে কেউ যদি মাজারে গিয়ে সাজদা করে তা আলা হাজাতের দোষ না। উনি তো বলেছেন 4 হাত দূরে দাঁড়াও। যারা মাজারের নামে ব্যবসা করছে, মাজারে যে গিয়ে যারা চেটে মাটি চাটছে, কি চাটছে, কত রকমের নোংরা কাজ হচ্ছে মাজারের মধ্যে। আল্লাহ ওয়ালাদেরকে বদনাম নয় মুসলমান, এ আল্লাহ ওয়ালা এসেছিলেন কি জন্য? ওলি কেন হয়েছে? আল্লাহকে সাজদা করে। আর বেটা তুমি মাজারে গিয়ে সাজদা করছো। যে মাজারে শুয়ে আছেন ও আল্লাহকে সাজদা করে ওলি হয়েছে। এর তৌফিক নাই যে ফজরে আল্লাহকে সাজদা করবে, জোহরে আল্লাহকে সাজদা করবে, 5 ওয়াক্তের নামাজের খবর নাই, জুমা পর্যন্ত পড়ে না। একে যদি বল চল মাজারে, মাজারে গিয়ে দিলে মাথা টুক ঢাই 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 করে, এ পাকা জাহান্নামী। এই জন্য মুসলমান আল্লাহ ওয়ালাদের মাজার আমরা বিশ্বাস করি, শ্রদ্ধা করি। আল্লাহর একজন নেক বান্দার কবর জিয়ারত করব, তার ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এর দলিল মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে সহিহ হাদিস, সাহাবারা বৃষ্টি যখন হয়নি, কোথাও দোয়া কবুল হয়নি, নবী রওজাতে গিয়ে দোয়া করেছেন, আল্লাহ তাদেরকে বৃষ্টি দান করেছেন। ইমাম যাহাবী সিয়ার আলামিন নুবালার মধ্যে লিখছেন, কোথাও যদি দোয়া কবুল না হয়, আল্লাহ ওয়ালাদের মাজারে যাও, তাদের ওসিলা দিয়ে দোয়া করো, দোয়া কবুল হবে। এই জন্য মুসিবাতে পড়েছি, ডাক্তার দেখাচ্ছি, কিছু করতে হয় না, আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে জিয়ারত করে তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। এটা শরীয়তে জায়েজ আছে, এটাই সালাফদের আকীদা, এটাই সাহাবাদের আকীদা। কিন্তু ওখানে গিয়ে সাজদা করা যাবে না, মাজারের নামে মেলা বসানো যাবে না। এখন মাজারের নামে মেলা দিয়ে ওখানকার যেগুলো খাদিম কোটি কোটি টাকা ইনকাম করে নিজের পেটের বস্তা ভরছে। পাঞ্জাবে একটা জায়গায় গিয়েছিলাম, ওখানে যে পীর আছে ও কত যে হারাম খেয়েছে আল্লাহ পাক জানে। ওর কানে বড় বড় বালি, পায়ে মহিলাদের মতন রিং ভরা আছে, আর ঠোঁটে লিপস্টিক লাগিয়ে রেখেছে। আর ও বেটার প্যাট মনে হচ্ছে ও বসে আছে পশ্চিম বাংলায়, আর ওর প্যাট আছে দুবাই। এত বড় প্যাট বানিয়ে রেখেছে। এই ভণ্ডামূল্য ত্যাগ করতে হবে বাবা। আর আমাদের সুন্নি জামাতের আলিম ওলামা বক্তব্য দিয়েছেন, পীর মানতে হবে, পীর মানা যাবে, পীর মানা জায়েজ আছে, পীর মানতে হবে। এর মানে সুন্নিরা মনে করছে কোন গাধা যদি এসে বলে আমি পীর, তো ওকেও পীর মেনে নেবে। আরে পীর মানা যাবে, পীর যদি খাজা মঈনুদ্দিন চিশতির মতন হয়, পীর মানতে হবে। পীর যদি আলা হযরতের মতন হয়, পীর যদি নিজামউদ্দিন আউলিয়ার মতন হয়, পীর যদি তাজুস শরিয়ার মতন হয়, পীর যদি মুহাদ্দিসে কাবীরের মতন হয়, ওই পীরকে মানা যাবে। আর কোথাকার আজানা মাজানা কুরআন বাপের জন্য পড়েনি, হাদিস পড়তে জানে না, লুঙ্গি পরে দাঁড়ি ছেড়ে চলে আসলো, বলছে আমি খেলাফত পেয়েছি, চিশতি তরিকার পীর। মারো গান বাজনা। কিছু জায়গায় দেখতে পাওয়া যায় চিশতি তরিকার তোর ভাটাভাট ঢোল বাজায়। খাজা মঈনুদ্দিন চিশতি ঢোল বাজিয়েছেন? উনি কোনদিন গান করেছেন? এগুলো সব ভণ্ড, এদেরকে জুতা নিয়ে তাড়াইতে হবে। এরা সুন্নি জামাতের নয়, এরা সুন্নি জামাতের দায়িত্বশীল নয়। যদি নিজেকে সুন্নি বলে তো সুন্নি, যেমন সুন্দর বাড়িতে টাইলস লাগিয়ে আপনি বিছালেন, আর ওই টাইলসের মধ্যে যেমন কিছু নোংরা আবর্জনা থাকে, তো এরা সুন্নিদের মধ্যে নোংরা আবর্জনা। এই যেমন নোংরা সাফ করে ফেলে দেন, একে সাফ করতে হবে, একে বাইকেট করতে হবে। ওলিদের মাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। আল্লাহ ওয়ালাদের মাজারে সাজদা করা যাবে না, মহিলাকে পরিবেশ করতে দেওয়া যাবে না। আল্লাহ ওয়ালাদের মাজারের নামে গান বাজনা, মেলা, ভণ্ডামো, গাঁজা টানা, মদ টানা, এইগুলো যেই মাজারে হয়, একটা আটেনা পর্যন্ত দান দেবেন না, আটেনা দান দেবেন না। অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় কি জানেন, মাজারের সামনে একটা গাছ আছে,
হ্যাঁ, যুবক ছেলে গিয়ে গাছ বানছে, আল্লাহ আমি এই গাছে যেমন ধাগাটাকে টাইট করে দিলাম, আমার আর ফুলটুসির ভালোবাসাটা তুমি টাইট করে দিও। অনেক জায়গায় এরকম আছে, এদের ভদ্রক নাই। শুনেন এ মা বোনেরা দেখছেন, আমি বলছি মা বোনেরা ভালো করে শুনেন, মিন্নত মানবেন কিভাবে শুনেন। আল্লাহ আমার 10 বছর বিয়ে হওয়া হলো, দুটা বেটা হলো, একটাও বেটি নাই। আল্লাহ তুমি যদি একটা আমাকে বেটি দাও তাহলে আমি দুটো রোজা রাখবো। এর চাইতে ভালো মান্যত পৃথিবীতে কি হতে পারে? আমি 2 রাকাত নামাজ পড়বো, এর চাইতে ভালো মিন্নত কি হতে পারে? আর কিছু মহিলা বলছেন, আল্লাহ যদি আমার বেটি হয়ে যায় তাহলে আমি বাস বাগানে খিচুড়ি রান্না করবো, আর বাপ খাবে খিচুড়ি ওখানে। ও বাস বাগানে কে আছে খিচুড়ি খাবে? না, মুসলমানের মধ্যে এই যে নোংরামো জিনিস এসে, এইগুলো সবকে ঝাড় দিয়ে বাদ দিতে হবে। আর মানুষ মনে করে মনে হয় এগুলোই সুন্নি জামাতে হচ্ছে, ওই বাস বাগানে খিচুড়ি দেওয়া, কলা বাগানে আম দেওয়া, এগুলোই মনে হয়। আপনাদের পশ্চিম বাংলায় এক জায়গাতে আমি এসেছি, এখানে আবার দেখছি কোন একটা মাছ বলে বাংলাতে জানি না, এ খিচুড়ি রান্না করে মাঠে রেখে আসছে। রাত্রে সন্ধ্যাবেলা খিচুড়ি রান্না করলো, মাঠে গিয়ে রেখে চলে আসলো, সকালে যাচ্ছে তো হাঁড়ি খালি। ওই কে খেয়েছে? উমুক বাবা এসে খেয়েছে। বাবা লয়, কালো কুত্তা এসে খেয়েছে। শিয়াল খেয়েছে, কুত্তা খেয়েছে। এগুলো মানে এগুলো কুকর্ম মুসলমানের মধ্যে ঢুকে আছে। খবরদার, আল্লাহমুখী হও, আল্লাহমুখী, মাথা ঝুঁকাও আল্লাহর সামনে, সাজদা করো আল্লাহকে, আল্লাহর ভক্ত হও। এ গাছগাছালির ভক্ত হয়ে কোনো লাভ নাই। কোথাও আল্লাহ ওলির মাজার আছে, জিয়ারত করেন চলে আসেন, দোয়া করেন চলে আসেন, বাস এতটুকু। কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। তো বললেন তো মুফতি সাহেব, আমার কাছে আর কি শুনুন, উনি যেটা বললেন ওটা আমারও ওটাই না, কাফির হবে না। ধরেন এই জন্য খবরদার মুসলমান। আর একটা কথা বলে দিই, আমাদের সমাজের লোক মনে করে পীর ধরা ফরজ, মনে করে না? কিছু লোক আছে আমাদের সমাজে বলছে পীর না ধরে জান্নাতি পাওয়া যাবে না। মনে রাখবেন, পীরের হাতে মুরিদ হওয়া সুন্নাতে কাদিমা মুস্তামেরা। 5 ওয়াক্তের নামাজ সবচাইতে বড় ফরজ। আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ছেন না, কোনো খবর নাই, পীর নিয়ে টানাটানি করছে। জি, 5 ওয়াক্তের নামাজের খবর নাই, রমজান মাসের রোজার খবর নাই, হজ ফরজ হয়ে গেছে, বেটা বুলেট গাড়ি কিনলে ফাটফাট করে ঘুরছে, হজ করতে যায় না, 5 লাখ 10 লাখ বছরে কামাচ্ছে, যাকাত দেয় না, আর বলছে পীর মানা ফরজ। হ্যাঁ, পীর যারা আল্লাহর ওলি আছে তাদেরকে মানা ফরজ, এটা ঠিক। তাদের হাতে বাইত হওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, এটা মুস্তাহাব, সুন্নাতে কাদিমা মুস্তামেরা। ভালো যোগ্য পীর যদি পেলেন তো বাইত হয়ে গেলেন, যদি না পেলেন সুন্নি জামাতের মৌলবীরাই আপনার পীর, সুন্নি জামাতের আলিমরাই পীর। আর মনে রাখবেন, পীর চাইতে আলিম বড়। পীর চাইতে কে বড়? জোরে বলেন। আলিম বড়। এই জন্য যুগে যুগে যেসব অবতার এসেছে তারা ট্রাফিক রূপে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, যখন আমরা পথভ্রষ্ট হয়ে যাই তখন তারা আমাদেরকে পথ দেখিয়ে দেয়, এই কথাটা বলছে। এটা হাদিস শরীফের মধ্যে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, যখন তুমি পথ হারিয়ে কোনো জঙ্গলে বা রাস্তায় ফেঁসে যাবে, তখন তুমি বলবে ইয়া আগোসিনি ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আমাদের সাহায্য করো। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন শারহুল মুহাজ্জাবের মধ্যে যে আল্লাহর কিছু বান্দা ওইগুলোতে উপস্থিত থাকে যারা ওই ব্যক্তির সাহায্য করে থাকে। করির উট যদি লাগাম ছেড়ে চলে যায়, ঘোড়া যদি হাত থেকে ছুটে চলে যায়, তাহলে এই আল্লাহর বান্দা আমার সাহায্য করো, এই আল্লাহ আমার বান্দার সাহায্য করো। আল্লাহর কিছু বান্দা হয় ওই ঘোড়া ধরিয়ে তার হাতে তুলে দেয়। এর তাজরবা আছে, আল্লাহ পাকের নেক বান্দা মুহাদ্দিসগণ এটা করেছেন। ইমাম নববী বড় বড় ইমামরা নিজের কিতাবে লিখেছেন। বাস এতটুকু। আর কিছু শুনেছেন নাকি আপনি? ওলি আউলিয়া এসেছেন, তো ওলি আউলিয়াকে মানা ফরজ বললাম তো আমি। আল্লাহ বলেছেন বুখারী শরীফের হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার ওলিকে মানলো না, ওলির সাথে দুশমনি করলো, আমি আল্লাহ তার সাথে জিহাদ ঘোষণা করলাম। এখানে কেউ যদি বলে খাজা মঈনুদ্দিন চিশতিকে মানি না, তো ওকে কেন মানবো? কেউ যদি বলে আমি পীরকে মানে, ওকে কেন মানবো? অনেক হক্কানি পীর আছে আলহামদুলিল্লাহ, আর তবে পীরের নামে যেগুলো ভণ্ডামো হচ্ছে ওইগুলো রদ করতে হবে। কিছু লোক মনে করে পীর ধরলি জান্নাতে চলে গেল, নামাজ রোজা হজের দরকারই নাই, তো এগুলো ভণ্ডামো বাদ দিতে হবে কি হবে না? পীর ধরা মানে কি? একজন পীরের হাতে মুরিদ হওয়া মানে ওই পীর আপনাকে নামাজের তানকিন করবে, রোজা শিখাবে, দিন শিখাবে।
শিক্ষা অর্জন করা। এটা নয় যে আমি পীরের হাতে মুরিদ হয়ে গেলাম আর নাজরানা দিচ্ছে আর পীর সাহেব চলে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? এখন পীর সাহেবরা বড় বড় বিল্ডিং বানাচ্ছে। কোন পীর সাহেব আছে দেখেছেন যে দুটো একটা মাদ্রাসা বানিয়েছে, তার মুরিদের বেটারা পড়ছে? এগুলো পীর ছিল বাবা, এখন চলে গেছে। বহুত বড় বড় পীর এখানে ছিলেন। হুজুর মাসরুরে মিল্লাত ছিলেন, শাহিদাপুর মাদ্রাসা, দারিয়াপুর মাদ্রাসা, আরো বড় বড় মাদ্রাসা তিনারা তৈরি করেছেন। আজ পর্যন্ত ওনাদের অবদানে শত শত আলিম তৈরি হচ্ছে। এই জন্য পীর হক্কানি আল্লাহ নেক বান্দারা আছে বলে আজ পর্যন্ত দিনের কাজ হচ্ছে। তবে বর্তমানে যারা মুরিদের টাকা লুটে নিয়ে গিয়ে বস্তা ভরে বাড়ি তৈরি করছে, এদের সমাজে নয়। এইগুলো পীর আসল পীর নয়, এগুলো পীর আসল পীর নয়। পীরকে যে দিনের খিদমত করবে, নিজের মুরিদকে আল্লাহমুখী করবে। আর যে মুরিদ করে মুরিদকে নিজের দিকে নিয়ে চলে আসলো, আল্লাহকে ভুলিয়ে দিল, ও কিসের পীর? ও তো ভণ্ড। এই জন্য পানি পিও ছানকে আর পীর পাকড়ো পেহচানকে। কথা বুঝতে পারছেন? আর এই গাছতলা, ফাঁসতলা, আগরতলা, বাগরতলা সবকে তালাক দিতে হবে। কিছু যে মহিলা দেখতে পাচ্ছে, বাপ রে বাপ, মাজারে গিয়ে এমন মাথা ঠুকছে মনে হচ্ছে ও সব দিয়ে দেবে ওকে আল্লাহ। খবরদার, আপনারা পুরুষ, আপনার স্ত্রী, আমার স্ত্রী মসজিদ যেতে পাবে? জোরে বলে, মসজিদে নামাজ পড়তে যেতে পাবে? তো মসজিদ যদি না যেতে পাই তো মাজার যেতে পাবে? জি, আল্লাহওয়ালা কি গান বাজনা করতে এসেছিলেন? উনি 5 ওয়াক্তের নামাজ পড়ে সারা সারা রাত্রি তাহাজ্জুদ পড়ে আল্লাহওয়ালা হয়েছে, বেশি করে নফল ইবাদত করে। আর উনার নামে যারা ভণ্ডামু করে গান বাজনা করে ইনকাম করে খাচ্ছে, এগুলো মাজারে ভণ্ডামু হচ্ছে কি হয় না? এই ভণ্ডামগুলোকে ত্যাগ করতে হবে। আপনার আমার জন্য হচ্ছে, আমরা কেন ওখানে টাকা দিতে? মেলার টাইমে যাবেন না, আল্লাহওয়ালার মাজার আছে, এমনি যান জিয়ারত করে চলে আসেন, ঠিক আছে, কিন্তু ওখানে গিয়ে কোনো টাকা পয়সা দান সাদকা কিছুই করবেন না। যদি কোনো মাজারের টাকা দিয়ে মাদ্রাসা চলে, ইয়াতিমখানা চলে, দিনের কাজ হয়, তাহলে দেখছেন টাকাটা আমার দিনের কাজে লাগবে, ওই জায়গাতে দেবেন। জমি বন্দুক 10,000 টাকা দিয়ে নিল, আর 5 বছর কি 6 বছর পর ছড়িয়ে নিল, সেটা হালাল না হারাম? দেখেন, আপনি 10,000 টাকা একজন ব্যক্তি জমি 1 বিঘা 10,000 দিলেন, যে এই 10,000-এর তোমার জমি আমি 5 বছর খাবো, 5 বছরের টাকা শোধ, জমিও ছেড়ে দেবো, তাহলে এটা জায়েজ আছে। আর যদি বলে 10,000 টাকা দিলাম, 5 বছর পর জমি, তোমার জমি 5 বছর বা 10 বছর খেলাম, যেদিন তুমি টাকা দিবে সেদিন তোমাকে জমি ছাড়ো, তাহলে 5 বছর জমিও খেলো, আবার 10,000 টাকা দিয়েছিল বা 1 লাখ, ওটা আবার ঘুরিয়েও নিল, তাহলে আবার জমি থেকে যত বাড়তি আবাদি খেলো সব সুদ, সব হারাম খেলো। বুঝতে পারলেন? এই জন্য যেটাকে আমার জানা মতে খাই খাল্লাসি বলে, আপনাদের দিয়ে কি বলে জানি না, বছরে 5,000 1 বিঘা জমির বা 10,000 করে দিয়ে ঠিকানা কি বলে এটাকে, এটা জায়েজ আছে। রব্বানা ওয়ালাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান, এটা বলা যাবে কিনা? যাবে, অসুবিধা নেই, ভালো দোয়া, দোয়া কেন বলা যাবে না? আর কিছু? যাক, একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা। বাবা, এই জন্য কোরআন পাকের অপব্যাখ্যা করে মানুষের ঈমানকে ধ্বংস করতে চায়, এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। আর একটা কথা আপনাকে বলে দিই, এদের আবার আকীদা হলো কি জানেন? ইসলামের নবী থেকে নিয়ে নবী, সাহাবা, তাবাই, তাবা তাবাই, গস, কুতুব, আবদাল, আওতাল সবারই আকীদা হচ্ছে নবীর ওসিলা জায়েজ। বুঝতে পারলেন বাবা? সবারই আকীদা হলো নবীর ওসিলা জায়েজ। কিন্তু এই ওয়াহাবি মতবাদ এ নতুন ইসলাম চালু করতে চায়। আর সমাজের মধ্যে কিছু লোক আছে, দেখবেন মার্কেটে কিছু যুবক ছেলে আছে অন্ধভক্ত, একে দেখবেন বিরাট কোহলি যদি 3টা ছক্কা মেরে দেয় ক্রিকেটার, তো বিরাট কোহলির যেমন খোঁজ খোঁজ দাঁড়িয়ে আছে, এই যুবক আবার খোঁজ খোঁজ দাঁড়িয়ে রাখবে। বুঝতে পারছেন? একটা নতুন ফিল্ম বেরিয়েছিল এক জামানায়, ফিল্মটার নাম আমি ভুলে গেছি, তো মার্কেটে গিয়ে সব যুবক ছেলে মহিলা একটাই জিনিস খুঁজতো, পাগলু গঞ্জি আছে, পাগলু গঞ্জি আছে, মানে হিরো যেটা পড়ে নিবে এ অন্ধভক্ত, ওটাই বিশ্বাস করে নিবে। তো ওই রকম ভাবে এদের মধ্যে অন্ধবিশ্বাস আছে ওয়াহাবি মতবাদের মধ্যে, এদের মৌলবি যেটা বলে দিবে চোখ বন্ধ করে মানবে। কথা বুঝতে পারছেন বাবা? আর বলছে আমরা সহি হাদিস মান্যকারী, এমন এমন সহি হাদিস সামনে রেখে দেবার পাতলা পায়খানা বেরিয়ে যাবে। এ সহি হাদিস মানে না,
মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, ওয়াইল ইবনে হুজুর বলছেন রাসূল পাক কারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন খাফাদা বিহা সাউতাহু। ইমাম হযরতে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী নামাজে পাঠ করলেন ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন, তারপর আমিন বললেন, খাফাদা বিহা সাউতাহু, আস্তে আমিন বললেন। ইমাম হাকিম বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। এই সহিহ হাদিসে বেটা কখন আমল করবে? বুকের উপরে হাত বানার পৃথিবীতে কোন সহিহ হাদিস নাই। আবু দাউদ শরীফের 759 নম্বর হাদিস, আল্লাহর নবী বুকে হাত বেঁধেছেন। ওয়াইল ইবনে হুজুর বলছেন ওয়াইল ইবনে হুজুর জিন্দেগিতে নবীকে দেখেননি। হাদিসটা জয়ীফ হাদিস, কিয়ামত পর্যন্ত কেউ সহিহ প্রমাণ করতে পারবে না। আর নবী পাক বুকে হাত বানাননি, কারণ কি? ইবনে তাইমিয়া সিফাতুস সালাত কিতাবে বুকে হাত বানাকে মাকরু বলেছেন। ইবনে কাইয়িম বুকে হাত বানাকে মাকরু বলেছেন। ইমাম মালিক বুকে হাত বানাকে মাকরু বলেছেন। মাকরু মানে শরীয়তে অপছন্দনীয় কাজ হলো বুকে হাত বেঁধে নামাজ পড়া, কারণ বুকে হাত বেঁধে ইহুদিরা নামাজ পড়ে। কারা? ইহুদিরা ইবাদত করে এইভাবে বুকে হাত বেঁধে। এখন মানুষকে বোকা বানায় যে তোমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী উনি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন। পাকা বেঈমান, একবারে মিথ্যুক। গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাম্বলি মাযহাব মান্যকারী ছিলেন। উনি নাভির উপরে হাত বেঁধে নামাজ পড়তেন। কোথায় বেঁধে? নাভির উপরে। যেহেতু হাম্বলি মাযহাবের মুকাল্লিদ ছিলেন। আর চার মাযহাব হক, চার মাযহাব হচ্ছে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত। ফুরুই মাসলাতে ইনাদের মধ্যে মতভেদ আছে। আর নবী বলেছেন ফুরুই মাসলার উম্মতের মতভেদ ইখতিলাফ এটা হচ্ছে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদরি ইসলাম যারা বলছেন ইমাম গস পাক বুকে হাত বেঁধেছেন, সারাসার মিথ্যা কথা। কোন ইমাম বুকে হাত বানেননি। ইমাম শাফি থেকে একটি কল পাওয়া যায় বুকে হাত বাঁধা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কোন শাফি ইমাম বা শাফি মুকাল্লিদ এই ফতোয়ার প্রতি আমল করেননি। কারণ বুকে হাত বাঁধা এটা ইহুদিদের কালচার। মুসলমানদের কালচার হচ্ছে নাভির নিচে হাত বাঁধা বা নাভির উপরে হাত বাঁধা বা হাত ছেড়ে দিয়ে নামাজ। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তিরমিজি শরীফের প্রথম খণ্ডের মধ্যে একটি সহিহ হাদিস নিয়েছেন। আল্লাহর নবী ডান হাতকে বাম হাতে নামাজ রাখতেন। হাদিসটাকে উল্লেখ করে ইমাম তিরমিজি বলছেন অসংখ্য সাহাবী এবং তাবেঈনদের মত হচ্ছে ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে রাখতে হবে। আবার অসংখ্য সাহাবী তাবির মত হচ্ছে ডান হাতকে বাম হাতে রেখে নাভির উপরে রাখতে হবে। দুটা কল পাওয়া যায়। ইমামে আজম আবু হানিফা বলছেন নাভির নিচেরটা আমি গ্রহণ করলাম। ইমাম শাফি নাভির উপরটা গ্রহণ করেছেন। তো যারা শাফি মাযহাব মান্যকারী নাভির উপরে হাত বানে, যারা হানাফি মাযহাব মান্যকারী তারা নাভির নিচে হাত বানে। আর কোন মাযহাব কোরআন হাদিসের বাইরে নয়। প্রত্যেকটা মাযহাবের ফতোয়া হচ্ছে সাহাবা এবং নবী থেকে প্রমাণিত। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন বাবা? আর আমার আপনার নবীর নাভির নিচে হাত বাঁধার স্পষ্ট সহিহ হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে রয়েছেন। আল্লাহর নবীর সাহাবী ওয়াইল ইবনে হুজুর বলছেন ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররা। নবী পাক নামাজে ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে রাখতেন। ইমাম নিবামি রাহমাতুল্লাহ আলাইহি আসারুস সুনান কিতাবের মধ্যে লিখছেন ইসনাদুহু সহিহ। আল্লাহর নবী ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে বেঁধেছেন। এই হাদিসের সনদ সহিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর বুকের উপরে নবী হাত বেঁধেছেন এই মর্মে একটা সহিহ হাদিস কোন মায়ের লাল দিতে পারে না। যারা বলছে নবী বুকে হাত বেঁধেছেন হাদিস সহিহ, মিথ্যা বলছে, সারাসার মিথ্যা বলছেন। এই জন্য ওয়াহাবি ধর্মটার দ্বিতীয় নাম মিথ্যা বললে চলে, মিথ্যুক ধর্ম বললে চলে। যার আকীদা নোংরা এরা বলছেন নবীর ওসিলা নামাজ চলবে না। ইবনে তাইমিয়া নিজের কিতাবে লিখছেন ওয়াহাবিদের ইমাম নবীর ওসিলা হচ্ছে শিরক। কিন্তু পৃথিবীর মুসলমান ডক্টর জাকির নায়েক নামটা শুনেছেন না? এ বেটা একটা বক্তব্যের মধ্যে বলছেন যে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। এখন আমি যদি বলি হ্যাঁ কোথাকার দুই পাতা পড়ে নালো মৌলভী আর জাকির নায়েকের সাথে পাঙ্গা লিচ্ছে। মানে এরা বলে যে নবী ভুল করেছেন কিন্তু জাকির নায়েকের ভুল হয়নি। কারণ এরা কলমা জাকির নায়েকের পড়েছে, নবীর কলমা পড়ে মুসলমান হয়নি। যদি নবীর কলমা পড়ে মুসলমান হতো
যেমনই জোকার নায়কের ফাতোয়া নবীর বিপক্ষে গেল তাকে তালাক দিতে হতো। আল্লাহর নবী মুস্তাফা মাজমাউজ জাওয়াইদের মধ্যে সহি হাদিস, রাসূল পাক নিজের চাচি হযরতে আলীর মা আবু তালিবের স্ত্রীকে দাফন করার পর আমার নবী দোয়া করে বলেছিলেন, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযিনা মিন ক্বাবলি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো তোমার নবী আমি মুস্তাফার ওসিলায় এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। আমার নবী পূর্বের নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন, নিজের ওসিলা দিয়েও দোয়া করেছেন। মুজামুস সাগীর লিত্তাবরানির মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম যখন কোথাও কাজ হতো না নবীর ওসিলা দিয়ে বাড়িতে দোয়া করতেন, আল্লাহ তার কাজকে সহজ করে দিত। আর এই মোল্লা বলছে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, সারাসার কুফরি আকীদা। এটা কোনো মুসলমানের আকীদা হতে পারে না। এই লোকটা লিখেছে কিতাবের মধ্যে যে 4 জন মহিলা নবী এসেছে, আর আল্লাহ কোরআন পাকে বলছেন আমি কোনো মহিলাকে নবী বানাইনি। কেউ চ্যালেঞ্জ করতে থাকলে চ্যালেঞ্জ করুক। ওর বাবার কিতাব আছে আমার কাছে দেখাবো, ডক্টর জাকির নায়েকের লেকচার সমগ্র ইংরেজি কিতাবেও আছে, বাংলা কিতাবও লিখেছে যে 4 জন মহিলা ইসলামী দৃষ্টিকোণ থেকে 4 জন মহিলা নবী এসেছেন, বিবি আসিয়া, বিবি মারিয়াম, বিবি খাদিজা, বিবি ফাতেমা। নাউজুবিল্লাহ বলে। তাহলে কাদিয়ানী আর এর মধ্যে তফাৎ কি থাকলো বাবা? এখন শুনেন, আমার নবী তো ওসিলা নিয়েছেন, সাহাবী ওসিলা নিয়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইবনে তাইমিয়া বলছেন ওসিলা শিরক। এ বলেছে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। এরও যে বড় গুরু ইবনে তাইমিয়া ও বলছে ওসিলা শিরক, ওর কিতাবের মধ্যে লিখেছেন ওসিলা শিরক। কিন্তু কোরআন কি বলছেন? পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ইউসুফে ওসিলার বর্ণনা করেছেন। এই সূরা ইউসুফের মধ্যে রয়েছেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ নবীকে কূপে ফেলে দিল, ইয়াকুব নবীর কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে গেল। কি হারিয়ে গেল? চোখের জ্যোতি হারিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হয়েছেন, খবর পেয়েছেন আমার বাপ আমার সঙ্গে কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমার এই জামাটা নিয়ে যাও, আমার বাবার চেহারা থেকে ফিরিয়ে নিবে, আমার জামার বরকতে আমার বাবার চোখের জ্যোতি ফিরে আসবে। তাই করা হলো। ইউসুফ নবীর জামা চেহারাতে নেকে ফিরিয়ে নেওয়া হলো, সঙ্গে সঙ্গে তিনার চোখের জ্যোতি ফিরে আসলো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে বলেন তো বাবা, যদি নবীগণের জামার ওসিলা আল্লাহ কবুল করে নেয় তো নবীর ওসিলা কবুল হবে না? জি। শুধু তাই নয়, তাবুতে সাকিনা কওমে বানি ইসরাইলের নিকটে ছিল। যখন তারা যুদ্ধের ময়দানে যেত, ওই তাবুতে সাকিনার ওসিলা দিয়ে দোয়া করত, আল্লাহ প্রত্যেক যুদ্ধের ময়দানে তাদেরকে বিজয় দান করত। যখন পানি হতো না, বৃষ্টি হতো না, ওই সিন্দুকের ওসিলায় দোয়া করত, আল্লাহ তাদেরকে বৃষ্টি দান করত। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছেন ওই সিন্দুকের মধ্যে কি ছিল? যার ওসিলায় কওমে বানি ইসরাইল প্রত্যেকটা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করত। দোয়া করলে পানি বৃষ্টি বর্ষণ হতো। যার ওসিলা আল্লাহ সব সময় কবুল করত। ওই সিন্দুকের মধ্যে কি ছিল? ইমাম ইবনে কাসির লিখছেন তার মধ্যে মুসা ও হারুন নবীর জুতো মুবারক ছিল, লাঠি মুবারক ছিল, জুব্বা মুবারক ছিল, কলস মুবারক ছিল। এইগুলোর ওসিলাতে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে নিত। তো মুসা ও হারুন নবীর যদি জুতোর ওসিলা কবুল হয়ে যায়, তো মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা কেন কবুল হবে? নবীদের জুতোর ওসিলা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন। এই জন্য বিরাদর ইসলাম শুধু তাই নয়, হযরতে সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদ ইসলামের সবচাইতে বড় যোদ্ধা, 100টার চাইতে বেশি জিহাদ করেছেন, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করেছেন, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে তিনি জয় লাভ করেছেন। উনাকে জিজ্ঞাসা করা হলো প্রত্যেকটা যুদ্ধের ময়দানে জিতার কারণ কি? তো নবী পাকের উনার টুপি ছিল, টুপিতে নবীর চুল সেলাই করা ছিল। নবীর চুলের বরকতে যেই যুদ্ধের ময়দানে যেত বিজয় লাভ করত। নবী পাকের একটা জুব্বা মুবারক মুসলিম শরীফের মধ্যে হাদিস, একজন মহিলার কাছে ছিল। নবীর ইন্তেকালের 30 বা 35 বছর পর যখন সেই ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা তার কাছে ছিল, যখন কোন ব্যক্তি তার যুগে অসুস্থ হতো, নবীর জুব্বা ডুবিয়ে পানি পান করিয়ে দিত, সঙ্গে সঙ্গে অসুস্থকে আল্লাহ পাক শিফা দান করত।
তো এইগুলো ওসিলা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এখন যারা বলছেন নবীর ওসিলা শিরক বা হারাম, এরা কোশ্চিন কালেও মুসলমান হতে পারে না। আর যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেফড়ায়, আমি গোটা মুর্শিদাবাদের লোককে বলতে চাইবো, এর কান ধরে নিয়েছে একটি জায়গাতে ফেস টু ফেস বসান, এর